ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীরা কিন্তু নতুন রুটিন প্রকাশের জন্য অনেক উৎসাহিত হয়ে বসে আছে। কিন্তু আমি তোমাদের বলে দিতে চাই যে তোমাদের এই যে মূল্যায়নের যে অবশিষ্ট পরীক্ষাগুলো রয়েছে সেইগুলো কিন্তু একবারে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এখন কোন কারণে এগুলো বাতিল বলে ঘোষণা করা হয়েছে এবং কিভাবে বুঝলাম তা যদি তোমাদের জানাই, দেখো প্রথমত আমি সর্বপ্রথম আসি, এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা তোমাদেরকে আটকে রেখেছে সেই পরীক্ষাগুলো কিন্তু পুরোপুরি বাতিল হয়েছে। তোমরা যদি এইচএসসির দিকে একটু তাকাও, তাদের কিন্তু সংশোধিত তারিখ দিয়েছিল, ডেট দিয়েছিল, তারপরেও কিন্তু তাদের পরীক্ষাই হচ্ছে না। এবার তোমার একটা ষান্মাসিক মূল্যায়ন, মাত্র অর্ধবার্ষিক একটি পরীক্ষা এবং তাদের বার্ষিক মানে একবারে বোর্ড পরীক্ষা। এবার দেখো তোমার থেকে অবশ্যই তাদের পরীক্ষাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাদেরই পরীক্ষা এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কিন্তু উপস্থাপন করতে পারেনি। আর সে জায়গায় তোমাদের পরীক্ষা তারা কিভাবে করবে? ফার্স্ট অফ কথা যে তোমাদের কিন্তু কোনো কোশ্চেন রেডি ছিল না, যে কোনো কোশ্চেন তৈরি রেডি ছিল যে সেটা তোমাদের দিত। অ্যান্ড তারা কিন্তু বর্তমান আওয়ামী লীগের যারা ছিল তারা কিন্তু তোমাদেরকে এমনভাবে কোশ্চেন করেছে যে আগের দিন রাত্রে তারা পিডিএফ আকারে স্যারদের কাছে মানে আমাদের কাছে তোমার 7টা থেকে 8টার মধ্যে দিত এবং সে অনুসারে তোমরা পাইতে এবং সে অনুসারে তোমরা কিন্তু প্রশ্ন পেতে এবং সেখান থেকে কিন্তু উত্তর দিতা। কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য বলে দিই যে বর্তমানে কোশ্চেন তো অবশ্যই পাবা, যদি পরীক্ষায় কোশ্চেন পাবা, কিন্তু সমস্যা হলো কোশ্চেনই তো তৈরি নেই। আর আরেকটা বড় সমস্যা, কোশ্চেনটা কে তৈরি করবে তোমাদের? এখন দেখো স্কুল কলেজ কিন্তু খুলে দিয়েছে অ্যান্ড দেন তোমাদের স্বাভাবিকভাবে কিন্তু স্কুল চলছে। এইচএসসির বোর্ড পরীক্ষা সেটা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। তাহলে তুমি এতটুকু তো শিওর হতে পারো যখন এইচএসসির বোর্ড পরীক্ষার প্রশ্নই তারা তৈরি করতে পারছে না, তাদের পরীক্ষায় নিতে পারছে না, সেখানে মূল্যায়ন পরীক্ষার মতো পরীক্ষা কিভাবে নেবে? অ্যান্ড অবশ্যই তোমরা এইটা গ্যারান্টি থাকতে পারো যে তোমাদের মূল্যায়ন পরীক্ষা সম্পূর্ণ বাতিল হবে। অ্যান্ড দেন হলো তোমাদের সর্বোপরি কথা যেটা, তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষাটা হবে। আর এই বছরই তোমাদের হয়তো বা এই কারিকুলাম লাস্ট। তবে আমি তোমাদের যেটা বলতে চাই, যারা মূল্যায়নের রুটিন নিয়ে এখন পর্যন্ত অনেক উৎসাহ দেখাচ্ছ তাদের বলে দিতে চাই যে মূল্যায়ন কিন্তু রুটিন প্রকাশের কোনো চান্সই নেই, কেননা মূল্যায়ন পরীক্ষা হবেই না। অ্যান্ড যথেষ্ট পরিমাণ কারণ কিন্তু রয়েছে। তোমরা এই দেখতে পেলে যেমন এইচএসসির পরীক্ষা তারা গুছাইতে পারে নাই, বর্তমান শিক্ষামন্ত্রী কেউ কিন্তু নাই, শিক্ষা মন্ত্রণালয়ে আসিফ নজরুল ইসলাম উনি কিন্তু অন্য বিষয়ে বর্তমান বিজি আছে এইচএসসিকে নিয়ে। মোটামুটি সবাই কিন্তু এইচএসসির বোর্ড পরীক্ষা নিয়ে বিজি আছে এবং তারা তোমাদের স্কুলে পাঠিয়ে দিয়েছেন যেন তোমরা ক্লাসগুলো করতে পারো এবং তোমাদের কোনো সমস্যা না হয় এবং কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। কিন্তু তোমাদের নিয়ে আপাতত কিন্তু কোনোরূপ নতুন কোনো নিউজ আসছে না। তোমরা যদি ভালো করে দেখো তোমাদের মূল্যায়নের বিষয়ে কোনো নিউজ নেই, অর্থাৎ তোমাদের নিয়ে কোনো ভাবনাই ভাবা হচ্ছে না। যদি মূল্যায়নের বিষয়ে দুইটা কথাও ভাবতো শিক্ষা মন্ত্রণালয়ের, সঙ্গে সঙ্গে কিন্তু পত্রিকায় তোমরা পেয়ে যেতা। যেমন আমি প্রথম আলোর পত্রিকায় দেখছিলাম, কিন্তু সেখানেও কিন্তু তোমাদের মূল্যায়ন বিষয়ে কোনো কথা নেই। তুমি এতটুকু শিওর ধরে নিতে পারো যে অর্ধবার্ষিকের মূল্যায়ন পুরোপুরি বাতিল বিষয় হয়ে গেছে। অ্যান্ড এটা জানো যে আমি এখন পর্যন্ত যতগুলো কিন্তু কথা বলেছি এবং ম্যাক্সিমাম কথা কিন্তু 100% রাইট হয়েছে, কেননা আমি কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষে কথাগুলো বলি। তো বর্তমান পরিস্থিতিতে আমি যেটা দেখতেছি যে এইচএসসি পরীক্ষায় এখন পর্যন্ত তারা কোশ্চেন তৈরি করতে পারছেন, তাদের রুটিন দিতে পারছে না, সেখানে তোমাদের পরীক্ষা কিভাবে নেবে তারা? তাও তো একটা অর্ধবার্ষিক পরীক্ষা, তাও বার্ষিক হইলে হয়তো অন্যরকম কথা। তো যাই হোক, সর্বোপরি কথা তোমাদের পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে হালকা দিয়েছে, সেটা হলো শিক্ষামন্ত্রীর বর্তমান আসিফ নজরুল ইসলাম। উনি বলেছেন যে তোমাদের নিয়ে একটু পরে ভাবা হবে এবং তোমাদের পরীক্ষা বিষয়ে তিনি ভাবছেন। অর্থাৎ তোমাদের পরীক্ষা ভাবতে ভাবতে ধরো এই চলে যাবে, তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষাটা হবে। তাই সবাই বার্ষিক মূল্যায়নের পরীক্ষার জন্য প্রিপারেশন নাও এবং ক্লাস করো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।